ওই যে 127.0.1 এইটা হচ্ছে হোস্ট বলে দিতে হয়, ডিফল্ট পোর্টও হচ্ছে যে 3306 এটা বলে দিতে হয়। দেন হচ্ছে যে ডাটাবেজের নেমটা হচ্ছে বলে দিতে হয়, ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো এখান থেকে হচ্ছে যে কনফিগারেশন করে দিতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে ডাটাবেস কনফিগারেশনের জন্য। এখন পরবর্তী যেটা হচ্ছিল যে সে ইউজারে কেন গেল, ইউজারে গেল এই কারণেই, আপনাদেরকে আমি বলছিলাম যে কনফিগের মধ্যে বেশ কিছু হচ্ছে যে কনফিগারেশনাল যে ফাইলগুলো আছে, এইখানে এসে যদি আমরা এই যে auth.php ফাইলটা ওপেন করি, এই auth.php ফাইলে মূলত হচ্ছে যে অথেন্টিকেশনের যে কাজগুলো করা হয় সব এখানে হচ্ছে কনফিগারেশন করা আছে। তো আমরা এখান থেকে auth.php ফাইলটা যদি ওপেন করি, দেখেন এখানে একটা ডিসক্রিপশন দেওয়া আছে, এটা হচ্ছে যে সময় পেলে এক সময় পড়বেন, খুব সুন্দরভাবে এখানে কিছু কথা লেখা আছে। তো এখানে আসার পরে বুঝতে পারতেছেন যে এখান থেকে একটা অ্যারে রিটার্ন করা হয়েছে, সিনট্যাক্স দেখে কিন্তু আমরা এটা এখান থেকে বুঝতে পারতেছি। তো এখান থেকে কি করা হয়েছে, ডিফল্ট গার্ড কি হবে, ওয়েব পাসওয়ার্ড দিয়ে দিছে হচ্ছে ইউজার। এখন এই যে ডিফল্ট গার্ড ওয়েবের জন্য আবার দেখেন এখানে যে ওয়েবের মধ্যে আবার বলা আছে যে ড্রাইভার কি হবে, সেশন হবে নাকি ফাইল হবে না ডাটাবেস হবে। আমরা চাইলে এতদিন আমরা কি করছি যে ইউজার লগ ইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সবকিছু কিন্তু আমরা সেশনে রেখেই কাজ করছি। তো আমরা এখানে চাইলে সেশনে রেখেও হচ্ছে কাজ করতে পারবো, একটা ফাইলে ডাটা রেখে সেটা নিয়েও হচ্ছে কাজ করতে পারবো, আবার ডাটাবেজে ডাটা রেখে সেটা দিয়েও হচ্ছে কাজ করতে পারবো। তো নর্মালি আমরা এই মুহূর্তে হচ্ছে সেশনের মাধ্যমে কাজগুলো করব। তো ডিফল্ট এই যে ওয়েবটা ছিল, ওয়েব ড্রাইভারটা ইউজ করতেছে কি সেশন, আর হচ্ছে যে প্রোভাইডার কি ইউজার। এখন এই যে প্রোভাইডার হচ্ছে যে ইউজার ইউজ করতেছে, প্রোভাইডারের মধ্যে যদি আবার যাই, প্রোভাইডারের মধ্যে এসে দেখেন হচ্ছে যে ইউজারের মধ্যে কি বলা আছে, ড্রাইভার হচ্ছে ইলেকোয়েন্ট ওআরএমটা। হ্যাঁ, দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে যে আপনার এই যে হচ্ছে যে কি বলে ইলেকোয়েন্ট ওআরএম, আর একটা হচ্ছে কুইরি বিল্ডার। এই যে ডাটাবেস নিয়ে যখন আমরা হচ্ছে কাজ করবো তখন এটা বারবার শুনবেন, একটা হচ্ছে যে ইলেকোয়েন্ট ওআরএম আর একটা হচ্ছে ডাটাবেস, দুইটার মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য আছে। এটা আমরা যে সময় হচ্ছে যে এই ইয়েগুলো নিয়ে কাজ করি তখন হচ্ছে যে বলবো, বাট এই মুহূর্তে এটাই জেনে থাকেন যে একটা হচ্ছে যে কুইরি বিল্ডার আর একটা হচ্ছে যে ইলেকোয়েন্ট ওআরএম। তা আমরা সাধারণত হচ্ছে যে ইলেকোয়েন্ট ওআরএমটা নিয়ে হচ্ছে কাজ করব, কুইরি বিল্ডারটা হচ্ছে খুবই কম ইউজ করব। যেখানে ধরেন ইলেকোয়েন্ট ওআরএম দিয়ে আমি কাজটা করতেই পারতেছি না বা এখানে জটিলতা সৃষ্টি হচ্ছে, সেই সময় আমি হচ্ছে যে কুইরি বিল্ডারের কাছে যাব। কুইরি বিল্ডার কেমন, এই যে আমরা নর্মালি হচ্ছে যে এতদিন যেভাবে কাজ করে আছি কুইরি বিল্ডারটা ওইভাবে কাজ করে, ওখানে র কুইরি লেখা যায়। আর এলিকোয়েন্ট টু আরএম এ আপনার জাস্ট হচ্ছে যে কিছু মেথড আছে, সেই সমস্ত মেথডগুলোকে কল করলেই সে সবকিছু করে দিবে। এটা হচ্ছে যে আপনি ইজিলি কাজগুলো এখান থেকে হচ্ছে যে হ্যান্ডেল করতে পারবেন। আপনার কোন একটা কুইরি লেখার দরকার, এখানে কোনো একটা মেথডকে কল করতেছেন, সে ওই মেথডের থ্রুতে হচ্ছে যে একটা কুইরি জেনারেট করে দিবে, আপনার কোনো কুইরি লিখতে হবে না। আর এই ইলেকট্রনিক টু আরএম যদি ইউজ করি তাহলে আমাদেরকে হচ্ছে যে কুইরি লিখতে হয়। তো এটা আমরা আস্তে আস্তে জেনে যাব। তো এইখানে দেখেন এই যে আমার যে ইউজার টেবিলটাই যে সে হচ্ছে যে কেন চাচ্ছিল, কারণ কি এখানে যে বলা আছে মডেলটা কাকে ইন্ডিকেট করা আছে, অ্যাপ মডেল ইউজার ক্লাসকে। এখন আমি যদি এখানে বলে দিই যে হচ্ছে যে টেস্ট ক্লাস, হ্যাঁ, তাইলে এখন টেস্ট আমি বলে দিলাম, আমি এখানে এসে হচ্ছে যে রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দিয়ে হচ্ছে যে লগ ইনে হিট করলাম, হিট করার পরে এখন কিন্তু আবার আরেকটা এরর চলে আসবে, টেস্ট নট ফাউন্ড। কারণ কি আমরা জানি যে কোনো একটা ক্লাস যদি আমরা ইউজ করি অবশ্যই সেটাকে কোনো একটা ক্লাসকে নিয়ে যদি আমরা কাজ করি তাহলে অবশ্যই সেটা হচ্ছে যে ইউজ করে নিতে হয়। এখন আমার টেস্ট নামে তো কোনো ক্লাস নাই, অ্যাপ মডেলের মধ্যে তো টেস্ট নামে কোনো ক্লাস নেই, যার কারণে হচ্ছে সে বলতেছে যে টেস্ট নট ফাউন্ড। এখন আমি আশা করি বুঝতে পারছেন আপনারা যে এইখানে মেইনলি আমি হচ্ছে যে যেই ইয়াটা দিয়ে দিচ্ছি, নামটা দিয়ে দিচ্ছি বা যেই মডেলটা এখানে বলে দিচ্ছি, সে হচ্ছে যে সেইটা নিয়েই কাজ করবে বা সেই টেবিলের উপরই হচ্ছে যে সে ওই কাজগুলো হচ্ছে করবে। আমি চাইলে এখানে হচ্ছে যে চেঞ্জ করতে পারি, আমার মডেলের নেম যদি চেঞ্জ হয়, এখন ইউজারের পরিবর্তে ধরেন হয়ে গেল মেম্বার, তাহলে আমি এখানে হচ্ছে যে মেম্বার টেবিলটাকে হচ্ছে যে দেখাই দিব, তাহলে সে হচ্ছে যে মেম্বার টেবিলে কাজ করবে। হ্যাঁ, এইগুলো আর দু একটা ক্লাস গেলে তখন দেখবেন যে আরো হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কোথা থেকে কোনটা কোথায় যাচ্ছে বা কিভাবে কাজ করতেছে। এখন তো আমরা যারা নতুন আছি তাদের কাছে মনে হচ্ছে যে একবার এই ফাইলে আর একবার ওই ফাইলে চারিদিকে শুধু হচ্ছে যে ঘুরপাক খাচ্ছি, বাট এক মাস কাজ করেন, এক মাস ক্লাস কন্টিনিউ করার পরে দেখবেন যে হচ্ছে বিষয়গুলো
আপনার হচ্ছে যে মাথার মধ্যে চলে আসবে যে কোথায় কি আছে, কখন কোথায় যাইতে হবে, সবকিছু ওইভাবে পেয়ে যাবেন। তো আমাদের যেটা টার্গেট ছিল সেটা কিন্তু আমরা ধরতে পারছি যে ইউজার্স টেবিলটাই কেন সে ইন্ডিকেট করতেছিল, এই পর্যন্ত আমরা আসতে পারছি। আর আমাদের ডাটাবেসটা হচ্ছে ক্রিয়েট করা হয়েছে। এখন আমি বলতেছিলাম যে টেবিলগুলোর ক্ষেত্রে আবার কি যে স্কেমা ফাইল হচ্ছে ক্রিয়েট করা থাকবে। এটা সুবিধা কি? এটা সুবিধা হচ্ছে যে আমরা এতদিন যে প্রজেক্টগুলো করছি সেখানে কিন্তু আমাদের সরাসরি হচ্ছে যে পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে হচ্ছে যে এখানে গিয়ে আমরা টেবিলগুলো ক্রিয়েট করতাম, যা কিছু চেঞ্জ করার এখানেই করতাম। তো সেই ক্ষেত্রে যেটা হতো, আমি আমি কিন্তু কোনো কিছু ট্র্যাক করতে পারতাম না যে আমি আজকে ধরেন হচ্ছে যে 5টা আমার ফিল্ড আছে, আমি সেগুলোকে রিমুভ করে দিলাম। এখন আমি কালকে এসে কিন্তু ওইটাকে আর ফিরে পাওয়ার কোনো সুযোগ নাই, বা কি ছিল, কে ডিলিট করলো, সেইগুলোর কিন্তু কোনো হচ্ছে যে আপনি হচ্ছে যে ট্র্যাক করতে পারতেছেন না। বাট আমার স্কেমা ফাইলগুলো যদি থাকে সেই ক্ষেত্রে আমি ওইগুলো হচ্ছে যে ইজিলি ট্র্যাক করতে পারি, কোনো একটা ফিল্ড আমি সহজেই হচ্ছে যে অ্যাড করে ফেলতে পারি, আমার এইখানে হচ্ছে যে আসতে হবে না। বা সব থেকে বড় সুযোগ সুবিধাটা যেটা, যে আপনি এই প্রজেক্টটা অন্য একজনের কাছে দিয়ে দিচ্ছেন, বা আপনি হচ্ছে যে গিট ইউআরএলটা হচ্ছে শেয়ার করতেছেন, তাকে আপনার আর ওই ডাটাবেসটা হচ্ছে যে এক্সপ্লোর করে আর দেওয়ার দরকার নেই। সে তার মেশিনে হচ্ছে যে প্রজেক্টটা সেট আপ করে একটা কমান্ড দিলেই তার ওখানে হচ্ছে যে টেবিলগুলো পেয়ে যাবে, এবং সে যদি কোনো চেঞ্জ করে সে আবার ওখান থেকে কমিট করে দিলে আপনি আপনার এখানে সেইগুলো অটোমেটিক পেয়ে যাবেন। এই যে একটা জিনিস কিন্তু আর হচ্ছে যে দরকার হচ্ছে না, যে ডাটাবেসটা একজন আরেকজনকে হচ্ছে যে এক্সপোর্ট ইম্পোর্ট করার কোনো প্রয়োজন হচ্ছে না। এরকম আরো হচ্ছে যে বেশ কিছু সুযোগ সুবিধা এখানে পাবেন। তো লারাভেল যেটা করে যে ডিফল্ট ভাবে হচ্ছে যে একটা মাইগ্রেশন ফাইল তারা হচ্ছে ক্রিয়েট করে দেয়। এই ডাটাবেস ফোল্ডারের মধ্যে যদি আপনারা যান, দেন এইখান থেকে দেখেন এই যে ফ্যাক্টরিজ, এরপরে হচ্ছে যে মাইগ্রেশন, সিডার্স, আমরা আজকে তিনটা নিয়েই কাজ করব। তো ফার্স্টে আমি মাইগ্রেশনের মধ্যে যাই, এর মধ্যে দেখেন হচ্ছে যে 3টা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করা আছে। 3টা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করা আছে, একটা হচ্ছে যে ইউজার, আর একটা হচ্ছে যে পাসওয়ার্ড রিসেট, আর একটা হচ্ছে ফিল্ড জবস। এখানে হচ্ছে যে আমরা যে কোনো একটা ফাইলটা যদি একটু ওপেন করি, যেমন আমরা ইউজার সেটটা যদি ওপেন করি, তো সেই ক্ষেত্রে দেখেন এটা নর্মালি হচ্ছে যে একটা ক্লাস, যে আবার এক্সটেন্ড করছে কাকে, মাইগ্রেশন ক্লাসকে। এবং এই ক্লাসের মধ্যে হচ্ছে 2টা মেথড পাবেন আপনি, একটা হচ্ছে যে আপ মেথড আর একটা হচ্ছে ডাউন মেথড। আপের মধ্যে কি কাজ করা হয়, আপের মধ্যে হচ্ছে যে আমার একটা টেবিলে কি কি অ্যাট্রিবিউট থাকবে বা এন্টিটি থাকবে বা ফিল্ড থাকবে, সেগুলো হচ্ছে যে এই আপ ফাংশনের মধ্যে বলে দেওয়া হয়। আর ডাউনের মধ্যে হচ্ছে যে আমার ওই যে ড্রপের জন্য হচ্ছে যে বলে দেওয়া হয়, যে আমি যদি কখনো হচ্ছে যে ড্রপ করতে চাই তাহলে হচ্ছে যে আমার এই ডাউন মেথডটাকে হচ্ছে যে কল করতে হয়। ঠিক আছে, তো এইটা নিয়েও আমরা হচ্ছে যে বিস্তারিত জানবো একটু পরেই। আমরা যখন একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করব তখন এইটা নিয়ে হচ্ছে যে বিস্তারিত জানবো। বাট এই মুহূর্তে আমি কোনো মাইগ্রেশন ফাইল, সিডার, ফ্যাক্টরি বা মডেল নিয়ে হচ্ছে যে ক্রিয়েট কোনো কিছু করতেছি না, আগে আমার লগ ইনের কাজটা হচ্ছে যে শেষ করব। হ্যাঁ, তো এখানে ডিফল্ট ভাবে যেটা দেওয়া আছে সেটা নিয়ে আমরা কাজ করব। তো আমরা কি দেখলাম, যে মাইগ্রেশনের মধ্যে হচ্ছে যে এরকম একটা ফাইল আছে, যেটা আমরা নরমালি দেখতে পেলাম যে এটা একটা ক্লাস, এবং এর মধ্যে হচ্ছে যে 2টা মেথড আছে, একটা হচ্ছে যে আপ, একটা হচ্ছে ডাউন, এবং এর মধ্যে আবার বেশ কিছু জিনিস আছে। এইটা কি কোনটা কিভাবে কাজ করতেছে সেটা একটু পরে আলোচনা করতেছি। প্রত্যেকটা স্টেটমেন্ট নিয়ে আমরা হচ্ছে যে দেখবো, আলোচনা করব। আর অ্যাপের মধ্যে মডেলস এর মধ্যে আবার একটা হচ্ছে যে মডেলও কিন্তু ক্রিয়েট করে দেওয়া আছে, এটা লারাভেল হচ্ছে যে ডিফল্ট দিয়ে দিচ্ছে। তো এই মডেলের মধ্যে আবার দেখেন মডেলটা হচ্ছে এই যে এই মডেলটা আবার কি করতেছে, প্রোটেক্টেড ফিল্ডেবল নামে একটা হচ্ছে যে প্রপার্টির মধ্যে এখানে কিছু এন্টিটির কথা হচ্ছে বলে দিচ্ছে। এরপরে হচ্ছে যে হিডেন ফিল্ড কোনগুলো হিডেন থাকবে সেগুলো বলে দিচ্ছে। এইটা নর্মালি কিরকম, যে আমার একটা টেবিলে কোন কোন ফিল্ডে হচ্ছে যে আমার ডাটা ইনসার্ট করার পারমিশন, মানে ডাটা ইনসার্ট করতে পারবে। একজন ইউজার কোন কোন টেবিলে হচ্ছে যে ডাটা অ্যাসাইনেবল হচ্ছে থাকবে, পারমিশন থাকবে, সেটা হচ্ছে যে ফিলেবলের মধ্যে মেইনলি বলে দিতে হয়। এই যে দ্য অ্যাট্রিবিউটস দ্যাট আর ম্যাচ অ্যাসাইনেবল, এখান থেকে হচ্ছে যে এটা বলে দিতে হয়। তো হিডেনটা কি কাজ করে, হিডেনটা হচ্ছে
যে আমরা যখন পরবর্তীতে ডাটাগুলো তুলে নিয়ে আসবো তখন দেখবেন যে হিডেনের মধ্যে যেই ইয়াগুলো বলা থাকবে সেইগুলো হচ্ছে যে আমাদের ভিউতে দেখাবে না। ওই ফিল্ডের ডাটাগুলো হচ্ছে যে আমরা ভিউ থেকে দেখতে পারবো না, ওইগুলো হচ্ছে হাইড করা থাকবে। তো এইগুলো বুঝতে পারবেন। তো আমি নর্মালি এখন যেহেতু লারাভেল হচ্ছে যে একটা মডেল এবং একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করে দিছে, তো আমি এইটাই হচ্ছে যে কিভাবে আমাদের এই যে এখানে টেবিলটা অটোমেটিক ক্রিয়েট করা যায় সেই বিষয়টা দেখবো। দেন দেখে লগ ইনের কাজটা শেষ করে আমরা আমাদের মতো হচ্ছে যে মডেল মাইগ্রেশন সিডার ফাইলগুলো ক্রিয়েট করব। তাই আমার মনে হয় সেটা আপনারা হচ্ছে যে ইজিলি বুঝতে পারবেন। হ্যাঁ, আর এখানে মাইগ্রেশন ফাইলের ক্ষেত্রে আবার লারাভেল যেটা হচ্ছে যে ইয়ে করে যে আপনি যে সময় হচ্ছে যে ওই ফাইলটা ক্রিয়েট করতেছেন ওরা সেই ডেট এবং টাইমটা হচ্ছে যে এখানে রেখে দেয়। এটার ফলে কি হয় যে আমরা এই যে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলে যে ফরেন কি বা হচ্ছে রিলেশনশিপ গুলো করি, এটা হচ্ছে যে অনেকটা সুবিধা দেয়। এরকম যে সাপোজ আপনি হচ্ছে যে ক্যাটাগরি আর পোস্টের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করতেছেন, এখন পোস্ট টেবিলটা হচ্ছে যে আগে ক্রিয়েট করছেন, ক্যাটাগরিটা হচ্ছে পরে। তো নর্মালি কি হওয়া উচিত যে ক্যাটাগরিটা কিন্তু হচ্ছে যে আগে লাগবে, কারণ আপনি যখন একটা পোস্ট ক্রিয়েট করতে যাবেন তখনই কিন্তু ক্যাটাগরি লাগবে। কিন্তু আপনি যদি উল্টাটা করেন তো সেই ক্ষেত্রে কিন্তু ওই রিলেশনশিপ গুলো কিন্তু ঘটবে না। তো এই জন্য লারাভেল যেটা করে থাকে যে ওই টাইম দিয়ে দিয়ে হচ্ছে যে আপনার ফাইলের নেম গুলো দেয়, শুরুতে যেগুলো থাকে সেইগুলো হচ্ছে যে আগে উপরের দিকে মানে ইনসার্ট হবে, আগে ইনসার্ট হবে। উপরের দিকে বলতে ভুল কথা, মানে যেটা ডেটটা হচ্ছে যে আগে আছে সে হচ্ছে যে দ্রুত ইয়া হবে। এখানে আগে বলতে কিরকম, মানে পিছনের দিক থেকে। নর্মালি আমাদের ডেট গুলো কি হয় যে আজকে যদি হচ্ছে যে 28 তারিখ হয়, আজকে যদি 24 তারিখ হয়, তাইলে আমি যদি হচ্ছে যে গতকালকে একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করে রাখি, মানে 23 তারিখে ক্রিয়েট করে রাখি, তাহলে 23 তারিখে যেটা ক্রিয়েট করে রাখছি সেইটা হচ্ছে যে আগে রান করবে, দেন হচ্ছে যে তার পরেরটা রান করবে, এরকম হয় আর কি। তো এগুলো বুঝে যাবেন আশা করি আজকের ক্লাসটা শেষ হলে, এগুলো সবাই হচ্ছে যে বুঝতে পারবেন। আমরা টার্মিনালটা একটু ওপেন করে নিই। টার্মিনালটা ওপেন করে এই যে ওয়ার্কস এর মধ্যে গিয়ে জ্যাম htdocs প্রজেক্টের মধ্যে গিয়ে আমরা এখান থেকে হচ্ছে যে গিট ব্যাশটা ওপেন করে এখানে একটা কমান্ড দিব। তো এই কমান্ডটা এক্সিকিউট করার আগে আরেকটা জিনিস বলি যে আমার এখানে এই যে মাইগ্রেশনের মধ্যে যে 3টা মাইগ্রেশন ফাইল দেয়া আছে, তো আমি কমান্ডটা রান করলে এই 3টা মাইগ্রেশন ফাইল অনুসারে আমার হচ্ছে যে এখানে 3টা টেবিল চলে আসবে। মেনলি এখানে 4টা টেবিল আসবে। মাইগ্রেশন ফাইল আছে 3টা বাট টেবিল আসবে 4টা। কি কারণে আসতেছে সেটাও বলতেছি। php artisan migrate এই কমান্ডটা দিতে হবে। দেখেন php artisan migrate এই কমান্ডটা যদি হচ্ছে যে আমরা এখান থেকে হিট রান করি, তাইলে এই যে দেখেন মাইগ্রেশন টেবিল ক্রিয়েটেড সাকসেসফুলি, এবং এই যে আমার এটা হচ্ছে সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। এখন যদি আমরা হচ্ছে এখানে এসে একবার রিফ্রেশ দেই তো দেখেন ssit 6 লারাভেলের মধ্যে আমার এখানে হচ্ছে যে 4টা টেবিল চলে আসছে। এখন 4টা টেবিলের মধ্যে আবার কি কি আছে, ইউজার্সটা কার মাধ্যমে আসছে, এই যে এখানে যে ইউজার্সটা ছিল তার মাধ্যমে আসছে। আবার হচ্ছে যে পাসওয়ার্ড রিসেটটা আসছে হচ্ছে যে পাসওয়ার্ড রিসেটের থেকে। আর একটা আছে হচ্ছে যে ফিল্ড জব থেকে হচ্ছে যে ফিল্ড জব। এই 3টার থেকে তো 3টা আসলো, আর আরেকটা এক্সট্রা আসছে হচ্ছে মাইগ্রেশনের মধ্যে আবার কি আছে, মাইগ্রেশনের মধ্যে থাকে হচ্ছে যে আমাদের যত টেবিল থাকবে, যত মাইগ্রেশন থাকবে সবগুলোকে আবার হচ্ছে যে রেজিস্টার করে। এটার মধ্যে দেখবেন যে সবগুলোই থাকবে। যে আমার যদি এখানে হচ্ছে যে 50টা মাইগ্রেশন ফাইল থাকে, তাহলে ওই 50টাই হচ্ছে যে শুরুতে কে ছিল, তারপরে কে আছে, তারপরে কে আছে, সেই অনুযায়ী হচ্ছে যে এখানে এই মাইগ্রেশন টেবিলের মধ্যে হচ্ছে যে রেজিস্টার করে রাখে। আবার এই যে ইউজার্স এর মধ্যে যদি যাই, দেখেন ইউজার্স এর মধ্যে হচ্ছে যে আইডি আসছে, নেম, ইমেল ভেরিফাইড অ্যাড, পাসওয়ার্ড, রিমাইন্ডার টোকেন, এরকম হচ্ছে যে ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড, এরকম অনেক কিছু আছে। তো ওইগুলো কিভাবে ক্রিয়েট করতে হবে সেটা হচ্ছে যে আমরা দেখব। তো এই মুহূর্তে জাস্ট আমার তো এখন তো ডাটাবেস তো রেডি, আমার ডাটাবেস এবং আমি টেবিলে হচ্ছে পাচ্ছি। কিভাবে পাচ্ছি বা এগুলো কিভাবে ক্রিয়েট করতে হবে সেটা আমরা একটু পরেই জানবো। বাট আমার যেহেতু এখানে এখন হচ্ছে যে ইউজার টেবিল আছে, তাহলে আমি তো এখান থেকে হচ্ছে লগ ইনের কাজটা করে ফেলতে পারি বা রেজিস্ট্রেশনের কাজটাও করে ফেলতে পারি। তো আমরা ফার্স্টে হচ্ছে যে রেজিস্ট্রেশনে যাই, রেজিস্টারে ক্লিক করি, দেন এখান থেকে হচ্ছে রেজিস্টার করব। তাহলে রেজিস্টার করার জন্য আমরা কাজ করতেছিলাম হচ্ছে সাইট কন্ট্রোলারে। আমি যদি এখান থেকে হচ্ছে সাইট কন্ট্রোলারটা ওপেন করে নিই, সাইট কন্ট্রোলারটা ওপেন করে এই যে হচ্ছে যে
রেজিস্ট্রেশন, এখানে হচ্ছে যে আমরা কাজগুলো করতেছিলাম। তো এখানে এখানে আমার কি হবে, এখানে হচ্ছে আমার ডাটাগুলো তো আগে হচ্ছে যে টেবিলে ইনসার্ট করতে হবে, এই ইউজার টেবিলে তো হচ্ছে যে ডাটাগুলো ইনসার্ট করতে হবে। তাহলে ইনসার্ট করার জন্য কি করতে পারি, আমরা তিনটা প্রসেসে কাজটা করতে পারি। তো আমি নর্মালি প্রথমে এখন একটা দেখাচ্ছি যে কোন টেবিলে ডাটা ইনসার্ট করতে যাচ্ছি, ইউজার টেবিলে। তাহলে ইউজার টেবিলে তো আমার ইউজার্স এর জন্য তো আমার একটা হচ্ছে যে মডেল আছে, ইউজার্স এর আমার হচ্ছে যে একটা মডেল আছে। তাই আমি এখানে জাস্ট হচ্ছে যে ওই মডেলটাকে ধরে ইউজার্স ক্রিয়েট নামে একটা মেথড আছে, ক্রিয়েট, ঠিক আছে। তো আমরা যদি এখান থেকে হচ্ছে যে ইউজার্স ক্রিয়েট মডেল মেথডটাকে হচ্ছে যে কল করি, এটা একটা স্ট্যাটিক মেথড, আপনারা কিন্তু হচ্ছে যে সিনট্যাক্স দেখেই বুঝতে পারতেছেন যে এটা একটা স্ট্যাটিক মেথড। তো এইখানে জাস্ট একটা অ্যারে পাস করতে হয়, এইখানে একটা অ্যারে পাস করতে হয়। এখন এই অ্যারের মধ্যে কি কি যাবে, এই অ্যারের মধ্যে হচ্ছে যে আমার নেম যাবে, ইমেল যাবে, পাসওয়ার্ড যাবে, এই জিনিসগুলো হচ্ছে যে আমাকে পাস করতে হবে। তাহলে আমরা এই জাস্ট এইখানে যদি বলে দিই যে এই অ্যারের মধ্যে আমরা যে ডাটাগুলো দিয়ে দিব সেইগুলো হচ্ছে যে আমার ওই টেবিলে ইনসার্ট হবে। তো আমার ইউজার্স টেবিলে তো হচ্ছে যে কি কি ইনসার্ট করতে হবে, নেম, আইডিটা অটোমেটিক পাবে, নেমটা দিতে হবে, ইমেলটা দিতে হবে, আর হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে। এই তিনটা জিনিস হচ্ছে যে আমাকে এখান থেকে দিয়ে দিতে হবে। তাহলে আমি এইটা হচ্ছে যে কিভাবে দিতে পারি, এইখানে আমার সব কিছু তো আছে হচ্ছে যে রিকোয়েস্টের মধ্যে। তো আমি চাইলে হচ্ছে যে আপনার ওই যে আলাদা আলাদা করে ধরে নিতে পারি, যেমন রিকোয়েস্ট হচ্ছে যে অনলি মেথড কল করে আমার যে যে ভ্যালুগুলো দরকার সেগুলো আমি এখান থেকে নিয়ে নিতে পারি, অথবা একটা একটা করেও আমি এখানে দিতে পারি। কেমন, যেমন আমি এখানে বলতেছি যে হচ্ছে নেম ইকুয়াল টু হবে হচ্ছে যে রিকোয়েস্ট নেম, এখানে আমি হচ্ছে যেভাবে বলে দিলাম। এরপরে হচ্ছে যে ইমেল ইকুয়াল টু হবে হচ্ছে যে রিকোয়েস্ট ইমেল, এভাবে এখানে বলে দিলাম। দেন তারপরে কি আছে, আরেকটা আছে হচ্ছে যে পাসওয়ার্ড। তাহলে আমি এখানে বলে দিতে পারি হচ্ছে যে পাসওয়ার্ড ইকুয়াল টু হবে হচ্ছে যে রিকোয়েস্ট পাসওয়ার্ড। আমি যদি এখানে হচ্ছে যে এটাকে এভাবে বলে দিই তাহলে এটা হচ্ছে হয়ে যাবে, এটা এখানে এটা হয়ে যাবে। তো এবার দেখেন যে আমরা রেজিস্ট্রেশনের এখানে যদি ফিরে আসি, দেখেন ওই যেটা জানতে চাইলেন যে এখানে কি করে বুঝতেছে, এই তো আমার হচ্ছে যে এই এই যে ইউজার টেবিলের ক্রিয়েট মেথডটাকে যখন আমি ধরলাম, ধরে এইখানে কি বলতেছি যে নেম, এই নেম মানে হচ্ছে যে এই নেম, এই নেম, ঠিক আছে। এরপরে হচ্ছে যে ইমেল, ইমেল মানে হচ্ছে যে ইউজার টেবিলের ওই ইমেল। আর এটাই জিজ্ঞেস করছিলাম ভাইয়া। আর এই রিকোয়েস্টের মধ্যে নেম, নেম যেটা আসছে, এখন নেমের মধ্যে যদি আপনি হচ্ছে যে ইমেল পাঠান তাহলে তো সেই ইমেলটা কোথায় যাবে, এই নেমের মধ্যে যাবে। মানে এইগুলো তো আমরা আগের দিন দেখছি যে রিকোয়েস্ট নেমের মধ্যে কি আসছে, রিকোয়েস্ট হচ্ছে যে ইমেলের মধ্যে কি আসছে, এটা তো আমরা হচ্ছে যে আগে থেকে জানি। দেখছি হ্যাঁ, মানে আবার লিখছেন তো একই নাম দুই জায়গা, এই কারণে। আচ্ছা বুঝছি। আচ্ছা, এই যে এখানে ধরেন আপনি ওই পাশ থেকে হচ্ছে যে এখানে সাপোজ পাঠাইছেন হচ্ছে যে এফ নেম, তাহলে আমি এখানে কি করলাম, এফ নেম ইকুয়াল টু হচ্ছে নেম দিয়ে দিলাম। তাহলে আপনি যদি এখান থেকে এফ নেমটা পাঠান, এফ নেমটা হচ্ছে যে আমার নেমের মধ্যে চলে যাবে। তো এবার আমরা হচ্ছে এখানে এসে রিফ্রেশ দিই, দেন রিফ্রেশ দিয়ে হ্যাঁ এখানে হচ্ছে যে নেমটা দিলাম, ইমেল অ্যাড্রেসটা দিলাম, পাসওয়ার্ড ধরেন দিয়ে দিচ্ছি 1 2 3, দেন হচ্ছে এখানে হচ্ছে যে আপনার 1 2 3 1 2 3 4 5 দিলাম। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে কিন্তু আমার হচ্ছে যে মাইগ্রেশন ফাইলটা একটু হচ্ছে যে কাস্টমাইজ করার দরকার ছিল, কারণ কি আমার তো ইমেজ আছে, আবার ইমেজটা তো আমার নেইনি। তো আমি এই মুহূর্তে তাইলে কাস্টমাইজ করতেছি না, ওইটা একবারেই হচ্ছে করে ফেলবো একটু পরে। বাট আগে আমরা হচ্ছে যে একটা নরমালি একটা ডাটা আগে সেভ করে দেখি যে 1 2 3 4 5 6 1 1 2 3 4 5 6 দিয়ে হচ্ছে রেজিস্ট্রেশনে যখন ক্লিক করতেছি, হাই এটা তো আবার হচ্ছে যে ইরোর দিবে, মানে ইমেজটার জন্য। তা নরমালি আমি হচ্ছে ইমেজের যে কাজগুলো ছিল সেগুলো হচ্ছে যে আমি একটু হাইড করে রাখি। আমি এই মুহূর্তে হচ্ছে যে ইমেজ আপলোড করতেছি না। হ্যাঁ, আমরা এই মুহূর্তে এইগুলো হচ্ছে কমেন্টস করে রাখতেছি এই কারণেই যে আমরা তো মাইগ্রেশন ফাইলে হচ্ছে কোনো চেঞ্জ জানি নাই, মাইগ্রেশন ফাইল ডিফল্ট ভাবে যেরকম ছিল সেরকমই আছে। বাট আমরা এই যে ফটো নিয়ে কাজ করতে চাচ্ছিলাম,
তো ফটো তো কোনো ফিল্ড নেই, সেই ক্ষেত্রে আমি তো ফটোর নেমটা এই মুহূর্তে আপলোড করতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে আমি এটা হচ্ছে কমেন্টস করে ডিফল্ট ভাবে জাস্ট আমার ওই যে যে তিনটা জিনিস লাগবে, যে নেম, ইমেল, পাসওয়ার্ড, যেটা আমার হচ্ছে যে আমরা এই যে মডেলের মধ্যে যদি যাই, দেখেন এই যে প্রোটেক্টেড ফ্রি লেভেলের মধ্যে যে তিনটা জিনিস বলা আছে, নেম, ইমেল, পাসওয়ার্ড, যেটা আমরা হচ্ছে যে অ্যাসাইন করতে যাচ্ছি। তো এখানে যে তিনটা জিনিস বলা আছে সেইটাই হচ্ছে যে আমি এখান থেকে এই মুহূর্তে ইনসার্ট করতেছি, যে নেম ইকুয়াল টু কি হবে, যে আমার ওই যে রিকোয়েস্টের মধ্যে যেই হচ্ছে যে নেম আছে, ইমেল আছে, পাসওয়ার্ড আছে, সেগুলো আমি হচ্ছে যে অ্যাড করতে চাচ্ছি। তো এবার ভাইয়া হ্যাঁ বলেন। ওই যে ওইখানে তো ওই যে ভ্যালিডেশনের ওইখানে তো একটা কমা একটা বেশি দেওয়া আছে, প্রবলেম হবে না? না, এটা হচ্ছে যে কোনো সমস্যা করবে না, ঠিক আছে, এটা হচ্ছে যে ওই ধরনের কোনো সমস্যা করবে না। বাট আমরা হচ্ছে যে এটা সাধারণত হচ্ছে দেই না, লাস্টে যেটা থাকে সেটার ক্ষেত্রে হচ্ছে কমা দেই না। আচ্ছা, এবার আমি এখানে হচ্ছে যে একবার রিফ্রেশ দিয়ে নিয়ে এখানে হচ্ছে নেম, ইমেল অ্যাড্রেস, এরপরে হচ্ছে পাসওয়ার্ড, হাবিজাবি যা কিছু আছে এইগুলো দিয়ে হচ্ছে রেজিস্ট্রেশনে যদি ক্লিক করি, কনফার্ম পাসওয়ার্ডটা তো দিতে হবে। এখানে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ডে কি ছিল জানি না, এটার মধ্যে কি ছিল 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 দিয়ে হচ্ছে রেজিস্ট্রেশনে যদি ক্লিক করি, এই যে দেখেন সে বলতেছে ইউজার রেজিস্ট্রেশন সাকসেস। এবং আমরা যদি হচ্ছে যে টেবিলটাতে দেখি, এই যে দেখেন একটা ডাটা কিন্তু চলে আসছে, ঠিক আছে, একটা ডাটা এখানে চলে আসছে। এখন এটা তো বুঝতে পারছি নাকি যে ডাটাটা কিভাবে আসলো, যে আমার হচ্ছে যে ইউজার মডেলের ক্রিয়েট মেথডের মাধ্যমে আমি এখান থেকে একটা অ্যারের মধ্যে হচ্ছে যে ফিল্ড এবং যে নেমগুলো দিয়ে দিচ্ছি সেই অনুযায়ী হচ্ছে যে ভ্যালুগুলো আমার হচ্ছে যে যাচ্ছে। এগুলো আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই মুহূর্তে তো আমরা ওই মাইগ্রেশন ফাইলগুলো চেঞ্জ করি নাই, ডিফল্ট ভাবে যা ছিল ওইটাই আছে, বাট আমরা যখন একটা নিজেরা ক্রিয়েট করব তখন দেখবেন যে আরো ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, আর এইটাকে আবার আমরা একটা কাজ করতে পারি, যে ট্রাই কেসের মধ্যে রাখতে পারি। ট্রাই কেসের মধ্যে রাখলে কি হবে, যে সে যদি হচ্ছে যে কাজটা করতে পারে তাইলে হচ্ছে যে সাকসেস হবে, না এলে তো হচ্ছে যে আবার একটা এরর মেসেজ তো দিতে হবে। তাহলে আমি কেসের মধ্যে হচ্ছে যে বলে দিতে পারি যে এক্সেপশন ডলার, এখানে যে কোনো একটা হচ্ছে যে ভেরিয়েবল নিয়ে এর মধ্যে আবার আপনি হচ্ছে যে এরর গুলো হচ্ছে শো করাইতে পারেন। আর এক্সেপশনটা আমরা উপরে হচ্ছে এক্সেপশনটা ইউজ করে নিই, ইউজ এক্সেপশন, এটা হচ্ছে যে ইউজ করতে হবে। এখন এই ট্রাই কেসের মধ্যে দেওয়ার ফলে সুবিধা হবে কি, যে সে যদি ডাটাটা অ্যাড করতে পারে তাইলে তো হচ্ছে যে আমার হচ্ছে যে সাকসেস মেসেজটা দিবে, আর যদি না পারে তাইলে কি কারণে সে দিতে পারতেছে না সেটাও আমি আবার এখান থেকে হচ্ছে দেখতে পারবো। যেমন আমি হচ্ছে ধরেন এটাকে হচ্ছে যে কাট করি, এটাকে কাট করে এখানে দিলাম, আমি এখানে হচ্ছে মেসেজটা সেট করে দিলাম। আমি এইখানে কন্ডিশন দিয়ে মেসেজটা ওইখানে সেট করতে পারতাম, যে যদি সাকসেস হইতো তাইলে এখানেই মেসেজগুলো সেট করবো, না হলে করবো না, সেটাও করতে পারতাম। বাট এই মুহূর্তে ওইটা করতেছি না, ওইটা আমরা পরবর্তীতে দেখব। তো নর্মালি এইখানে আমি হচ্ছে যে দেখাচ্ছি যে সে যদি হচ্ছে যে এটা হচ্ছে ইনসার্ট করলে কি হবে, যে এই মেসেজটা সে হচ্ছে যে সেশনে রাখার পরে কি করবে, সে তো নিচে চলে আসবে, নিচে এসে হচ্ছে যে আগের পেজে ব্যাক করে দিবে, ব্যাক করে দিয়ে সে মেসেজ যদি ওইখানে শো করানো থাকে শো করাবে, না হলে তো করাবে না। আর এইখানে কি কাজ করব, এইখানে হচ্ছে যে যদি কোনো ইরর হয় তাহলে আমরা আবার ইররটা এখানে দেখাবো। ইররটা আমি হচ্ছে যে সেশনে পাঠিয়ে দিতে পারি, যে মেসেজই হবে, আর এখানে মেসেজটা কি হবে, মেসেজটা আমি এখানে আমার ইচ্ছা মতো মেসেজ বলে দিতে পারি। যে সাপোজ হচ্ছে এখানে ধরেন লিখে দিলাম টেস্ট, ঠিক আছে, টেস্ট লিখে দিলাম। এইবার দেখেন আমরা এখানে হচ্ছে যে আরেকবার রিফ্রেশ দিয়ে নিই, রিফ্রেশ দিয়ে এখানে এই সেম ক্রেডেনশিয়াল দিয়ে আমরা সেম ইনফরমেশন গুলো দিয়ে যদি আরেকবার হচ্ছে যে এখানে রেজিস্ট্রেশন করতে যাই, এগুলো দিয়ে যদি হচ্ছে রেজিস্ট্রেশন করতে যাই, সেই ক্ষেত্রে দেখেন সে কি আসে। এইবার দেখেন এই যে টেস্ট আসছে, এবং আমরা যদি হচ্ছে যে আমার টেবিলটা চেক করি দেখবেন যে কোনো ডাটা অ্যাড হয়নি। এখন এখানে সাকসেস মেসেজটাই দেখাচ্ছে, বাট এখানে তো ডেঞ্জার মেসেজটা দেখানো উচিত। তো এটাকে আমরা একটু সুন্দর করে ইয়ে করতে পারি, যে কিভাবে এটাকে ডুপ্লিকেট করে এখানে ধরেন টাইপটা বলে দিচ্ছি। পরবর্তীতে একটা সময় যেটা করব, যে এই মেসেজ গুলো দেখানোর জন্য হয় আমরা হচ্ছে হেল্পার একটা ফাংশন ক্রিয়েট করে নিব, অথবা হচ্ছে আমরা হচ্ছে কম্পোনেন্ট ক্রিয়েট করে নিব। ওই কম্পোনেন্টটা ক্রিয়েট করলে সে সেই অনুযায়ী হচ্ছে যে কাজটা করবে। আর
আচ্ছা নরমালি তো কম্পোনেন্ট তো হচ্ছে যে ভিউ এর ক্ষেত্রে, বাট এইখানে আমার যা কিছু করার সব তো আমার হচ্ছে যে সেশন দিয়েই করতে হবে। তো আমি এইখানে হচ্ছে যে টাইপটা বলে দিচ্ছি ধরেন সাকসেস, SUCCESS সাকসেস। আর হচ্ছে যদি ইরর হয় তাইলে এখানে আমি হচ্ছে যে টাইপটা বলে দিচ্ছি হচ্ছে ডেঞ্জার, DANGER ডেঞ্জার। ঠিক আছে, আমি টাইপটা এখান থেকে বলে দিলাম। আর যেখানে আমাদের হচ্ছে মেসেজগুলো শো করা হচ্ছে যে register.blade.php তে, register.blade.php তে যেখানে তো মেসেজ শো করাচ্ছি, তাই এইখানে এটা আমাকে ডাইনামিক করতে হবে। আমি এটাকে সুন্দরভাবে এখান থেকে কপি করতে পারি, কপি করে জাস্ট এখানে হচ্ছে যে বসাই দিলাম। এখানে কি হবে, টাইপ। তাইলে কি হবে বুঝতে পারছেন আপনারা এটা, যে আমার সেশনে যে টাইপটা আছে সেই টাইপটা বসে যাবে এইখানে। এখন সেশনের টাইপের মধ্যে কি কি আসতেছে, একবার হচ্ছে যে হয় ডেঞ্জার আসবে অথবা সাকসেস আসবে। তাহলে যদি সাকসেস আসে তাহলে এখানে সাকসেস বসবে, যদি ডেঞ্জার আসে তাহলে ডেঞ্জার বসবে আর মেসেজটা বসবে। এইবার দেখেন আমরা এখান থেকে যদি হচ্ছে যে আবার সেম জিনিসগুলো দিয়েই হচ্ছে যে ট্রাই করি, এগুলো দিয়ে হচ্ছে ট্রাই করি, তাহলে দেখবেন যে এবার হচ্ছে যে মেসেজটা দিব ওই ডেঞ্জার এরিয়া দিয়ে। রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, এই যে এইটা কিভাবে হচ্ছে যে জাস্ট আমার ক্লাসটাকে হচ্ছে যে ডাইনামিক করে দিলাম, এই আর কি। আর ইরোডটা কেন আসলো, ইরোডটা আসছে এই কারণেই, দেখেন আমি আপনাদেরকে ইরোডটা সহ দেখাই দিচ্ছি। ইরোডটা সহ যদি আমরা দেখতে চাই তাহলে তখন আর এখানে আপনার এই যে এইভাবে টেস্ট না দিয়ে ওই এক্সেপশন, এটার নামটা ছোট করে দিই, ভেরিয়েবলের নামটা শুধু দিয়ে দিই, গেট মেসেজ নামে একটা মেথড পাবেন এখানে, গেট মেসেজ। এই মেসেজটা কি কাজ করে, যে কি ধরনের ইরর আসছে সেটা হচ্ছে যে আপনার ডিসপ্লেতে দেখাবে। তাইলে দেখাবে হচ্ছে যে ওই যে ইমেল, আমার লারাভেলে বলা আছে যে এই ইউজার টেবিলের ইমেলটা হইতে হবে হচ্ছে ইউনিক। তো যখনই আমি সেম ইমেল দিয়ে আবার যখন রেজিস্ট্রেশন করতে যাচ্ছি তখন তো এখানে একটা হচ্ছে কনফ্লিক্ট খাচ্ছে, যার কারণে হচ্ছে যে ইরর আসছে। দেখেন ওই ইররটা হচ্ছে যে এখানে দিবে 1 2 3 4 5 6 আর 1 2 3 4 5 6 দিয়ে আমি যদি হচ্ছে রেজিস্ট্রেশনে ক্লিক করি, এই যে দেখেন এখানে আমাকে বলে দিচ্ছে যে ডুপ্লিকেট এন্ট্রি admin@gmail.com, এই যে ইউজার ইমেল ইউনিক এটা বলা